আপনি যদি আপনার পার্টনার অপেক্ষা করছেন, তিনি যদি আসছেন না, একদম সাইলেন্ট হয়ে গেছেন, তাহলে তিনি কি আদৌ আসবেন আপনার কাছে? টপিকটা এটাই, তিনি কি আদৌ আসবেন আপনার কাছে পারমানেন্টলি, না রিলেশনটা এখানেই খতম হয়ে গেল? জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। আপনি যেখান থেকেই দেখছেন অবশ্যই টাইপ করুন 666, যাতে আপনাদের ইউনিয়নের এনার্জিটা ইনক্রিজ হয়, ঠিক আছে? কারণ আপনি ইউনিয়নের জন্যই দেখছেন অবশ্যই, ঠিক আছে? তো অবশ্যই 666 টাইপ করুন। আর ফলো, লাইক, সাবস্ক্রাইব করে দিন। আপনার এনার্জিটা দেখব কি, আপনার এনার্জি কি এখন। পেজ অফ কাপ, আপনি দেখছি অনেক কিছু বলতে চান বাট বলতে পারছেন না। আপনি না অপেক্ষা করছেন তার মেসেজের, মোবাইলটা বারবার চেক করছেন, বারবার রাতের বেলায় বা ভোরে উঠেই মোবাইলটা একবার চেক করেন তার কি মেসেজ এসছে, তিনি কটা পর্যন্ত জেগেছিলেন, তিনি কি আপনাকে স্পাই করছিলেন। আপনার মধ্যে এটাই চলছে, আপনার মধ্যে একটা ফাইট এনার্জিও চলছে, ঠিক আছে? বলতে গেলে কম্পিটিশন মাঝে মাঝে ফিল করছেন। ওনাকে অন কলে দেখলে আপনার রাগ হচ্ছে, আপনার মনে হচ্ছে যে উনি সবাইকার জন্য বিজি আছেন, সবাইকে কল করছেন, মেসেজ করছেন, আপনার কথা ভুলে গেলেন, আপনাকে মিস করছেন না, আপনাকে টোটালি ভুলে গেলেন, ইগনোর করছেন। উনি কি পার্মানেন্টলি আমাকে ছেড়ে চলে গেল? উনি কি আদৌ আসবেন রিলেশনে? হতে পারে আপনাদের মাঝখানে একটা ফাইট হয়েছে। ফাইট এখানে বলবো না, দেখুন এখানে সবাইকার ফাইট হয়নি, এখানে কোল্ড, একদম সাইলেন্ট, আপনার পার্টনার মানে নিজের থেকেই সাইলেন্ট হয়ে গেছে, একদম সাইলেন্ট, একদম মানে হঠাৎ করে গ্যাপ হয়ে গেছে। এটা আগেও আপনার সঙ্গে অনেকবার হয়েছে, এটা এমন নয় যে এখনই হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু অনেক আগেও আপনার সঙ্গে অনেকবার হয়েছে। বাট এবার একটা কেন জানি না আপনার ভয় হচ্ছে, রিলেশনটা কি নতুন মরে যাবে, নতুন দিকে যাচ্ছে, না রিলেশনটা কি একদম খতমের দিকে যাচ্ছে, একটা ভিতরে মধ্যে আপনার মানে একটা মানে ভয় হচ্ছে। স্ট্রেংথের কার্ড, আপনি না নিজের ভয়ের সঙ্গে এখন যুদ্ধ করছেন, আপনি এই পার্টনারকে হারাতে ভয় পান। হ্যাঁ, আপনিও, আপনি যারা দেখছেন, আপনার হয়তো আপনি বলছেন এখন বন্ধুদের, নিজেকে হয়তো সান্ত্বনা দিচ্ছেন, ঠিক আছে ইনি থাকলেও কি না থাকলেও কি আমার কোনো যায় আসে না, আপনি হয়তো মনে মনে সান্ত্বনা দিচ্ছেন, বা আপনার আশেপাশে রিলেটিভ বন্ধুদের হয়তো বলছেন থাকলে না থাকলে আমার কোনো যায় আসে না, আমার দরকার নেই এমনি পার্টনার, ঠিক আছে? নিজের ফিয়ার, নিজের ভয় সঙ্গে লড়ছেন। একটা দেখুন আপনার এই মুহূর্তে হতে পারে একটা পোর্টালের কারণে হতে পারে, বা নিউ মুনের কারণে হতে পারে, একটা অবস্টিকাল হয়তো চলে এসছে লাইফে, একটা অবস্টিকাল চলে এসছে, মনের মধ্যে খুশি বা মনের মধ্যে একটা যেন মানে সাহসের অভাব হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি পারবেন, আপনি পেরে উঠতে পারবেন, আপনার মানে একটা ভিতর থেকে কোথাও না কোথাও একটা ডিপ ফিয়ার কাজ করছে, তো সেইটার সঙ্গে আপনি লড়ছেন সত্যি কথা বলতে। অ্যান্ড ডেথ কার্ড চলে এসছে, কিছুই আর বলার নেই। ডেথ কার্ড মানে এই মুহূর্তে আপনার কার্মা রিলিজ হচ্ছে, ঠিক আছে? আপনার যে ছোটো ছোটো কার্মাগুলো আছে সেইগুলো প্লাস হচ্ছে দেখুন এখানে যারাই দেখছেন, আমি একটা বলি জিনিস, আপনি প্লিজ ডিভাইনের কাছে প্রে করুন নিজের কার্মার জন্য, কার্মা হিলিং করুন, কার্মা হিলিংয়ের দরকার। কারণ এখানে হতে পারে কিছু কার্মা, কিছু ফিয়ার, কিছু নেগেটিভিটি আপনার লাইফে আছে, যেটার জন্য হয়তো আপনি ম্যানিফেস্টেশন করতে পারছেন না। তো দেখুন এখানে একটা ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জিতে আছেন আপনি, আর বাট এটা বেশি দিন থাকবে না ডেথ কার্ড, কারণ এখানে ডিভাইন আপনার কথা শুনছে, আর নিউ বিগিনিং আসতে চলেছে আপনার লাইফে। ওকে, 6 অফ পেন্টিকাল, কার্মা ব্যালেন্স হচ্ছে আপনার, দেখতে পাচ্ছেন 6 অফ পেন্টিকালই এলো, কার্মা ব্যালেন্স হচ্ছে, গিভ অ্যান্ড টেকটা আপনি এবারে সঠিক জায়গায়। কেউ যদি দেখুন এখানে শুধু পার্টনারের ক্ষেত্রেই না, আমি বলবো কেউ যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতো না, বা কেউ যদি আপনাকে ভুল বুঝতো, সেগুলো কমবে আপনার লাইফে। আপনার শত্রুর সংখ্যা বেশি ছিল, আপনার মনে হতো আপনি সবাইকার জন্য করছেন, কেউ আপনার জন্য করছে না, সেই এনার্জিগুলো কিন্তু এবারে আসবে, মানে সেই এনার্জি বলতে গেলে আপনার জন্য কেউ করবে, আপনাকে কথা শুনবে আপনার, ইভেন আপনার পার্টনারও গিভ অ্যান্ড টেক করবে, পুরনো মানুষ আপনার লাইফে আসতে পারে, পুরনো বন্ধু, পুরনো রিলেটিভ, যাদের সঙ্গে আপনার হয়তো সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছিলো, তারা আসতে পারে আপনার লাইফে।
অ্যান্ড ফিয়ার আছে আপনার, হাইলি একটা ফিয়ার আছে। আপনি বেশি না লোকে কি বলছে সেটার উপর বেশি মানে খুব বেশি ভয় ভয় কাটান, মানে ধরুন আপনার মানে একটা বিরাট আতঙ্ক আছে দেখতে, লোকে কি বলবে বা কিছু, তারা কি বলবে, এই করছে ওই করছে, এই জিনিসটা আপনাকে কাটাতে হবে। হারমেট, আপনি এখন হারমেট এনার্জিতে আছেন, নিজের জিনিসগুলো বোঝার চেষ্টা করছেন, একা কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, ফোন করতে ইচ্ছা করছে না, কেউ বিরক্ত করলে শুধু কাজটুকু করছেন, অপেক্ষা করছেন বলতে গেলে পার্টনার আসবে কি না। নিজে ফোন করার সাহস নেই, কারণ নিজে আপনি ফোন করতে চাইছেন না, সাহস না, আপনি ফোন করতে চাইছেন না, আপনি চাইছেন ওনার দিক থেকে একটা আসুক ফোন মেসেজ। তো আপনার পার্টনার এনার্জি দেখবো, লাস্টে দেখবো এই সম্পর্কটার কি ইন্ড হচ্ছে না নতুন বিগিনিং হচ্ছে লাস্টে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। অবশ্যই টাইপ করুন দ্য 666। চলুন দেখে নিন। ওকে, আপনার পার্টনারও তো দেখছি একদম মানে কথা বলার জন্য বলতে গেলে কথা বলতে চায়, বাট বলতে পারছে না বা চুপচাপ বসে আছে, দেখতে পাচ্ছেন কার্ডগুলো না ছটপট ছটপট করছে দেখছি। এনার্জি বা বেঁধে রাখতে পারছে না আপনার পার্টনার, কন্ট্রোল করে রাখতে পারছে না। ফার্স্ট অফ অল যেটা দেখছি সেটা হচ্ছে আপনার পার্টনার এনার্জিটা বটম অফ দ্য ডেক। ওকে, তো ওনারও ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জিতেই আছেন উনি। উনারও কিন্তু রাতের ঘুম, আপনিও রাতের ঘুম, আপনি বারবার ওনাকে স্পাই করছেন দেখছেন, উনিও কিন্তু সেম কাজ করছেন। আপনার হতে পারে ওনার মনে হতে পারে না না উনি আমাকে দেখছে না, অন্য কিছু হয়তো টাইম পাস করছে অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে, এটা হতে পারে। বাট উনি কিন্তু ফ্রাস্ট্রেট আছেন, ওনার ঘুম হচ্ছে না ঠিক করে, উনি কিন্তু ফ্রাস্ট্রেট আছেন। লস ফিল, মাথা মাইগ্রেনের ব্যথা যদি থাকে ওনার, মাইগ্রেনের ব্যথা কিন্তু বেড়ে গেছে ওনার। একাকিত্বতা ফিল করছে, যেন চারিদিকে অন্ধকার, রাস্তা খুঁজে পাচ্ছে না। ওনারও কিন্তু ফিয়ার, সেম মিরার করছেন আপনি, আপনারও দেখলাম মানে একটা ফিয়ারের মধ্যে আছেন। খুঁজুন, আপনি যদি এই রিডিংটা থেকে খুঁজে পাচ্ছেন না যে কি বলছে দিদি, এগুলো কি বলছে, আমি তো কোনো ফিয়ারে নেই, আমি তো একদম স্ট্রং পার্সন আছি, না তাহলে আপনার রিডিং নয়। আপনি কোথাও না কোথাও ভিতরে কোথাও ফিয়ার আছে, সেই ফিয়ারটাকে মানে পার্টনারকে হারাবার ভয় বা যে কোনো লোকে কি বলবে, যে কোনো আমি এখানে কোনো বলছি না, এই ফিয়ারটাকে রিলিজ করুন। ফিয়ার রিলিজ না করলে ইউনিয়ন সম্ভব নয়, রিলিজ করুন ফিয়ারটা। কিন্তু থার্ড পার্টির কাজ করছে এখানে, থার্ড পার্টি এখানে কোনো মেয়ে ছেলে লাগবে না। থার্ড পার্টি আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো থাকে না, আমাদের দ্বারাই ক্রিয়েট, কাউকে ব্ল্যাক ম্যাজিকও করার দরকার হবে না, আমাদেরই তৈরি যে ফিয়ার, সিলভার ইস্যু অ্যান্ড আদার্স যে ইস্যুসগুলো কার্মা, সেগুলো থাকলে আর কোনো দুশ্মনের দরকার নেই বা কোনো থার্ড পার্টির দরকার নেই। আমি কিন্তু এটা মানে অনেক ভেবেচিন্তে বলছি, অনেকে ভাববে যে কী বলছে এগুলো, এটা কিন্তু অনেক পরীক্ষা, অনেক কিছু মানে অনেক কিছু পর্যবেক্ষণ করে বলছি। এটা আজকে একদিনের কথা নয়, এটা অনেক বছর ধরে এটা নিয়ে আমি খেটেছি, বুঝেছি। তো এখানে আপনার পার্টনারেও অবস্টিকাল হচ্ছে, উনি আসতে তো চান আপনার কাছে, বাট এখন উনি পেজের এনার্জি আছেন। পেজ মানে কি, পেজ মানে দায়িত্ব এখন নিতে পারবেন না, নিজেকে অযোগ্য মনে করেন। ওনার মনে হয় উনি আপনাকে ডিজার্ভ করে না, কোথাও না কোথাও আপনিও হয়তো আপনার ভিতরে আছে, উনি হয়তো খুব সুন্দর বা খুব রিচ হতে পারে। তো আপনি যখন ওনার সঙ্গে দেখা করেন তখন হয়তো আপনার মনে হয় যে আপনার হতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে সবাইকার রিডিং ম্যাচ করবে না, কথাগুলো ম্যাচ করবে না, কিছু মানুষের হতে পারে আমি হয়তো যোগ্য নই, ঠিক আছে, কিছু ক্ষেত্রে, রূপের ক্ষেত্রে হতে পারে, টাকার ক্ষেত্রে হতে পারে, আদার্স ক্ষেত্রে হতে পারে, যোগ্য নয়। এটা ভিতরে কোথাও না কোথাও একটা হীনমান্য আছে, আপনার পার্টনারও সেম আছে এখানে। ওনার মনে হচ্ছে আমি আসবো, ওনার মনে হচ্ছে আমি অ্যাকশন নিই, কথা বলি, প্যাশন, হাইলি প্যাশন দেখতে পাচ্ছি, প্যাশনেট আপনার জন্য, পুরো শরীরের যেন আগুন জ্বলছে আপনার প্রতি, একটা রোমান্টিক ফিলিংস উনি রাখেন, একটা মানে ছটপটানি এনার্জি, ফায়ারি এনার্জি, কখনো রাগ হচ্ছে, কখনো আপনার জন্য একদম ফিজিক্যাল অ্যাট্রাকশন হচ্ছে, কখনো মনে হচ্ছে একদম হট করে চলে যায়, ছটপট করছে একদম, বাট নিজেকে আটকে রেখেছে। কারণ হচ্ছে ওনার মনে হচ্ছে উনি আপনার যোগ্য নন, উনি যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে আপনাকে সেই এনার্জি, নেগেটিভ এনার্জি আপনাকে দিতে চান না। কারণ উনি দেখুন, উনি একটা মানে ডিলেমায় আছে, কি করব, ভালো আপনাকে বাসে, ওয়ার্ল্ড আপনি,
ওনার সমস্ত স্বপ্ন ডিজায়ার আপনাকে ধরে আছে উনি। এখন যদি বলেন যে ছেড়ে দিয়েছেন, না, ছাড়েনি উনি আপনাকে ছাড়েনি, বাট উনি আপনাকে ধরেননি এই মুহূর্তে, রাইট? দুটোর মধ্যে এখন ফেসে আছে। বাট ভালো কার্ডগুলো এসছে, খুব সুন্দর কার্ড এসছে, তো আমি তো আশাই করতে পারিনি, এই কার্ডগুলো আশাই করতে পারিনি সত্যি কথা বলতে। আপনাকে উনি ম্যানিফেস্ট করবে, এই এনার্জিটা 2 দিনের মধ্যেই যাবে। ওনার মধ্যে যে একটা নেগেটিভ এনার্জি, কষ্টের এনার্জি, যে একটা এনার্জি, নেগেটিভিটি একটা ওনার মধ্যে যে চলছে, সেটা কিন্তু আপনি নিজের উপর ওয়ার্ক করুন। বেসিক্যালি আমি বলবো আপনি নিজের উপর ওয়ার্ক করুন, ফিয়ারটাকে না, নিজেকে চুজ করুন। অ্যান্ড যখন আপনি নিজেকে চুজ করবেন, ফিয়ার থেকে বেরাবেন, বা আপনি নিজের অন্যান্য ওয়ার্ক, কার্মা হিলিং বা অন্য কিছু করবেন, তো ওনার মধ্যেও আসার পড়বে। শুধু টুইন ফ্লেম হতে লাগে না, নর্মাল সোলের কাছেও, নর্মাল যারা আছেন সোলমেট, কার্মিক কানেকশনও কিন্তু একই ফর্মুলা করা যায়, ঠিক আছে? হ্যাঁ, টুইন ফ্লেমে জলদি জলদি কাজ হয়ে যায় জিনিসগুলো, এটাই অ্যাডভান্টেজ যেটা টুইন ফ্লেমদের থাকে। টুইন ফ্লেমের খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার 2-3 দিনের মধ্যে এনার্জি কিন্তু শিফট হবে আপনার প্রতি, একটা মানে ডিপ 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 ওনার মধ্যে একটা এই সম্পর্কটা স্টেবিলিটি, এই সম্পর্কটাকে একটা ম্যারেজের দিকে বা এই ভবিষ্যতের দিকে বা ফিউচার একটা ডিপ স্ট্রং বন্ডিংয়ের দিকে উনি নিয়ে যেতে ইচ্ছা করবে। ওনার এই রিলেশনটাকে, যে কোনো রিলেশনেই থাকুন না কেন, এই রিলেশনটাকে ওনার মনে হবে যে সামাজিক করে, আপনার যদি কোনো রিলেশন আছে, বা লুকিয়ে আপনাকে বিয়ে করেছে, বা লুকিয়ে আপনাকে কোর্ট ম্যারেজ করেছে, বা লুকিয়ে আপনার সঙ্গে আছে রিলেশনে, আপনার যদি মানে আনম্যারিডই হন, লুকিয়ে, মানে ওনার ফ্যামিলি, আপনার ফ্যামিলি কেউ ইনভলভ নয়, বন্ধুরা সেরকম জানে না ঠিক করে ওনাকে, বা কেউ ইনভলভ নেই এখানে, যদি লুকানো সম্পর্ক। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হয়তো আগে খুব আপনাদের সম্পর্কটা সবাই জানতো, বন্ধুরা, সাইকেল, এখন মাঝখানে হয়তো সব হয়তো কেউ জানে না। তো এখানে দেখতে পাচ্ছি উনি সম্পর্কটাকে মানে প্রাইভেট থেকে সম্পর্কটাকে করতে চায়, মানে কি রিভিল করতে চায় প্রাইভেট থেকে বেরিয়ে। আর অনেক কিছু জিনিস ভাবছে, ডিপ ডাউন অনেক কিছু জিনিস ভাবছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনার এমন একটা ব্যক্তি, অন্য কাউকে হিল করেন উনি, অন্য কাউকে অনেক সাহস দেন, অন্য মানুষকে অনেক মানে সহযোগিতা করেন, বাট নিজের বেলায় উনি কিন্তু সেইভাবে মানে কাজ করতে পারে না। ওনার বুধ যে গ্রহ, বুধের ভালো আছে, বুধের ইয়েটা দেখুন। এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি কানেকশনটাকে একটা স্ট্রং জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবছেন উনি, আপনাকে ছাড়ার কথা ভাবেনি। যদি সাইলেন্ট আছেন এই মুহূর্তে, আপনাকে ছাড়ার কথা উনি ভাবেনি, সম্পর্কটা বরং একটা লং টার্ম করার কথা ভাবছে। কারণ উনি এটা বুঝতে পারছেন সম্পর্কটা এতদিন উনি হয়তো ডিভাইন ভরসায় ছেড়ে দিয়েছিলেন, যে যা হবে ডিভাইন করবে, আমি কি করব, সম্পর্কটা যা হবে। বাট এখন ওনার মনে হচ্ছে না, ওনাকে এখানে অ্যাফোর্ড করতে হবে, ওনাকে এখানে বুদ্ধির সঙ্গে, ওখানে মানে বুদ্ধির সঙ্গে হোক, বা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের সঙ্গে হোক, বা ম্যানিফেস্টেশনের দ্বারা হোক, তো এখানে সম্পর্কটাকে স্ট্রং জায়গায় নিয়ে যেতে হবে, এরকম একটা এনার্জি ওনার আসছে। অ্যান্ড দেখুন, আপনাকে নিয়ে যদি আজকে বলি কি ভাবছে, ডিপ ম্যাগনেটিক একটা পুল ফিল করছে। ভালোই ওনার এক সাইডে নেগেটিভিটি আছে, লস ফিল করছে, চিন্তা হচ্ছে, বাট আপনাকে নিয়ে খুব পজিটিভ। আপনার যোগ্য না মনে করলে উনি যোগ্য হওয়ার চেষ্টা উনি করছেন আপনার জন্যই, ঠিক আছে? আর নিজের জন্য, শুধু আপনার জন্য না, নিজের জন্য, নিজেকে প্রুভ করতে চান। বেসিক্যালি আপনার পার্টনার একটু নাম্বার 1 হতে পারে ওনার মূলাং, নাম্বার 6 হতে পারে ওনার মূলাং, নাম্বার 8 হতে পারে ওনার মূলাং। উনি নিজেকে প্রুভ করতে চান, সমাজ, সোসাইটি, নিজের কাছে নিজেকে প্রুভ করতে চান। হতে পারে ছোটো থেকে খুব স্ট্রাগল করেছেন উনি লাইফে, ঠিক আছে? আপনার জন্য দেখুন রোমান্স ফিলিং আছে। আমি বলবো না যে এখানে ইমোশনাল বলতে গেলে, দেখি ইমোশনাল কার্ড এসছে কিনা, না, ইমোশনালের এনার্জি একটু কমই এসছে। রোমান্টিক ফিলিং, হ্যাঁ ইমোশনাল আছে, সরি ইমোশন তো এখানে আছেই। আমি আবার খুঁজছি আরও কোনো কার্ড পাওয়া যায় কিনা ইমোশনাল, না ইমোশনালও আছে। আর উনি জানেন, উনার এটা বুঝতে পারছেন যে এই সম্পর্কটা নর্মাল কিছু না, এই সম্পর্কটা একটা মানে সোল লেভেলের সম্পর্ক, ভুলে যেতে চাইলেও ভুলা যাবে না। হ্যাঁ, দূরত্ব উনি মেনটেন করেছিলেন, যে উনি মনে করছিলেন ডিজার্ভ নয়, বা সমাজ, সোসাইটি হয়তো এখানে মানবে না, বয়সের গ্যাপ হতে পারে, ঠিক আছে? আপনাদের বয়সের মানে একটা গ্যাপ, বা আদার্স কিছু,
তো বাট এটা উনি বুঝতে পারছেন যে এগুলো করে কোনো লাভ হবে না, কারণ নিজের মনের কাছে উনি পারবেন না। আর মনটা শুধু আপনার জন্য ছটফট করে, মন ওনার মানে সমস্ত কিছু মানে ইমোশনাল পুরোপুরি আপনার জন্যই। অ্যান্ড ফিজিক্যাল টানও আপনার প্রতি, অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল টান নিয়ে চেষ্টা করলেও উনি পারেন না। আগে হয়তো আপনি ছাড়া হয়তো মানে করেছেন, বাট এখন কিন্তু পারেন না, কারণ এখন উনি বুঝতে পেরেছেন যে আপনি ওনার লাইফে কতটা গুরুত্ব রাখেন, কতটা ভ্যালু রাখেন। অ্যান্ড ম্যানিফেস্ট করছে বেসিক্যালি আজকে ডেটে, হয়তো ম্যানিফেস্ট উনি জানেন তো ম্যানিফেস্ট করবেন, ম্যানিফেস্ট যদি নাও জানেন এত মিস করবেন হয়তো আপনি ওনাকে দেখতে পাবেন। অ্যান্ড এই সম্পর্কটাকে ক্ল্যারিটি দিয়ে, ভালোবাসা দিয়ে, অ্যাকশন দিয়ে, প্র্যাকটিক্যাল এফোর্ট দিয়ে কিন্তু উনি বাঁচাতে রাখতে চান সম্পর্কটা, সেলিব্রেশন সম্পর্কের লাস্ট পর্যন্ত আপনার সঙ্গে জিততে চান, সম্পর্ক বুড়ো বুড়ি অবধি থাকতে চান, কারণ এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড এসছে। ওনার প্ল্যানিং চলছে আপনার সঙ্গে সম্পর্কটা একটা ডিপ ডাউন নিয়ে যাওয়া, সম্পর্কটা একটা ডিপ বন্ডিংয়ে নিয়ে যাওয়া, শিফট করা, সমাজ, সোসাইটি, ফ্যামিলি, নিজস্ব ঘর, আপনাকে আপনার সঙ্গে কাঁধ মিলিয়ে এই সম্পর্কটাকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে। অ্যান্ড বেসিক্যালি উনি প্ল্যান তো অনেক কিছুই করছে, হতে পারে আপনার জন্য 5 কাঠা জমি, হয়তো নিজের জন্য জমি কিনবো, এই কিনবো, ফ্যাক্টরি করব, নানান রকম প্ল্যানিং, ফ্যাক্টরি বা নিজের কর্মর দিকেও আমি দেখতে পাচ্ছি এখানে খুব বেশি নিজের দিকে ফোকাস আছে, নিজের টাকা পয়সা কী করে নিজে স্টেবল হতে পারি, নিজেকে একটা এস্টাবলিশ করতে পারি, নিজেকে আরও মানে রিচ করতে পারি। অ্যান্ড যদি উনি ছেলে হন তো এটাই ভাবছেন, আর যদি মেয়ে হন তাহলে উনার মনে হয় যে আপনি কোনো কিছু করুন, আপনি নিজের লাইফে আরও স্ট্রং হন, যাতে উনি ঘরে আপনার কথা বলতে পারে। আর যদি মেয়ে হন মানে উনি যদি মানে আপনি মেয়ে দেখছেন ছেলে, তো ওনার মনে হচ্ছে যে ওনার স্টেবিলিটি, হাতে স্টেবিলিটি যেন থাকে। তাছাড়াও এখানে ওয়েটিং এনার্জি দেখতে পাচ্ছি, উনি যেন আপনার জন্য ওয়েট করছে, ওনার মনের পাখি যেন আপনি, ওনার মনের পাখি যেন হারিয়ে গেছে, ওনার মনের শান্তি যেন, মনের পাখিও হারিয়ে গেছে, শান্তিও হারিয়ে গেছে, ঠিক আছে। হতে পারে উনি বড়লোকই, অনেক টাকা পয়সার মালিক হয়তো অ্যাট দ্য টাইম, বাট মনের শান্তি নেই, ঠিক আছে। অনেক কিছু জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, ওনার মনের মধ্যে শান্তি নেই, অপেক্ষা, ওয়েটিং এনার্জি সব কিছু থাকতেই কিছু কিছু মানুষের আবার কিছু কিছু যারা দেখছেন তাদের আবার টাকা পয়সারই অভাব, হেলথের ইস্যু, অনেক রকম মানে এখানে দেখতে পাচ্ছি এনার্জি, শুধু একই এনার্জি নয়, এখানে হ্যাং হয়ে আছে, কি করা যাবে, কি করা যাবে, এখানে কি করতে পারলে, কি করলে কি হবে। অ্যান্ড বেসিক্যালি কথা বলতে ইচ্ছা করছে ওনার আপনার সঙ্গে ভালো করে, বাট বেসিক্যালি মন মেজাজ ভালো নেই, নানারকম প্ল্যান করছে, থাকতে চান, এটা তো ওনার ভিতরের একদম যে আমি থাকতে চাই এর সঙ্গে। আচ্ছা, তো নেক্সট স্টেপ কী দেখবো, এটাই খুব মানে দেখি নেক্সট স্টেপে উনি কী করতে চাইছেন, চলুন দেখিনি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কী নেবেন উনি। জাজমেন্ট কার্ড এসছে আপনার, 7 অফ ওয়ান্ডসের কার্ড, লাভারের কার্ড, রিফ্লেকশন, 8 অফ কাপ, সান কার্ড, 8 অফ কাপ দেখলে অনেকে ভয় পেয়ে যায় যে মুভ অন করছে, 8 অফ কাপ সবসময় মুভ অনের কার্ড নয়। ওকে, পেজ অফ ওয়ান্ডস এগেন এসছে, এগেন একটু আগেই পেজ অফ ওয়ান্ড এসেছিলো, এটা তো পেজ অফ ওয়ান্ড এসছে। প্র্যাকটিক্যাল যেটা দেখতে পাচ্ছি উনি 8 অফ কাপটা কেন এসছে একবার দেখিনি, 9 অফ পেন্টিকল, অ্যাকচুয়ালি উনি এই মুহূর্তে সিঙ্গেল আছেন, ঠিক আছে। 2 অফ সোর্স, আপনার অপেক্ষা করছেন। আর যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট, নিজের জিনিসগুলো, নিজের বিলিফ, নিজের ভাবনা, নিজের চিন্তা, উনি আবার কিন্তু সেটাকে নিয়ে মানে চিন্তা ভাবনা, মানে আপনার সঙ্গে দূরে যাওয়ার জন্য বলছি না, এখানে ওনার যে নেগেটিভ পয়েন্টগুলো উনি ভাবনা চিন্তা করছে, নেগেটিভ রিফ্লেকশন হচ্ছে, জাজমেন্ট প্লাস রিফ্লেকশনও হচ্ছে ওনার মধ্যে, নানা রকম জিনিস নিয়ে রিফ্লেকশন হচ্ছে। অ্যান্ড জাজমেন্ট, ইউনিয়নের কথা ভাবছে, পুরনো যে দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব যেগুলো হয়েছে সেগুলোকে হাঁটিয়ে অ্যাকশন নেওয়ার কথা ভাবছে। হ্যাঁ, এখানে অ্যাকশন নেওয়া ওনার পক্ষে এখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে,
কারণ হচ্ছে ওনার মধ্যে মনে হচ্ছে আমি অ্যাকশন নিলে সে কি আমাকে কথা বলবে, না সে আমাকে ছোট করছে। মানে আপনার সঙ্গে না হতে পারে কিছু নিয়ে কিছুদিন আগে মার্চ এপ্রিল মে হতে পারে কিছু একটা হয়েছিল মানসিক দ্বন্দ্ব, সেই কথাগুলো হয়তো মনের মধ্যে আছে। আর নিজেকে পুরো শো করছে না, ওনার যে মনের কথা বা মনের যে ভাবনাটা শো করছে না, আপনি সেজন্য বুঝতে পারছেন না, সাইলেন্ট জোনে আছে। বাট এখানে পজিটিভ দিকই আমি দেখতে পাচ্ছি, এখানে সত্য ট্রুথকে চুজ করবে। আর ট্রুথ আপনি, উনি আপনাকে ভালোবাসে, এটা হচ্ছে ট্রুথ। ফিয়ার, সমাজ, সোসাইটির ট্রুথ না, সেখানে থেকে উনি খুশি থাকতে পারবেন। ট্রুথ আপনি। চ্যারিটের কার্ড, অ্যাকশনের কার্ড দেখতে পাচ্ছি, কিছুদিন ধরে দেখতে পাচ্ছি খুব অ্যাকশনের কার্ড আসছে। দেখুন 10 অফ কাপ এসছে, ফির মানে দেখুন আমি একটু আগেই 10 অফ কাপ, আপনার সঙ্গে উনি খুব মানে হারমোনিয়াস ইউনিয়ন বলুন, বা আপনার সঙ্গে বলুন ডিপ কি বলে ম্যারেজের এনার্জি বলুন, বা আপনার সঙ্গে বেবি প্ল্যান করা বলুন, এগুলো খুব বেশি আসছে। অ্যাকচুয়ালি উনি না আপনার সঙ্গে খুব ডিপ ফিলিংস ফিল করেন, খুব ডিপ। আপনি ওনাকে যেন বুঝতে পারেন, আপনি যেন ওনার ভিতরে সমস্ত কিছু বুঝতে, ওনাকে কেউ আন্ডারস্ট্যান্ড করেন আপনি ছাড়া, সেটা উনি ভালোভাবেই জানেন। ওনাকে একমাত্র মোটিভেট আপনিই করেন, আপনার সঙ্গে আনন্দ, আপনার সঙ্গে হ্যাপিনেস উনি ফিল করছেন এখানে। তো এইটাই ছিল, মানে আপনাদের যদি কোশ্চেন হয় তিনি কি ফিরে আসবেন, আমি এখানে একটা কার্ডে আবার নেব ফিরে আসবেন কিনা, কারণ ওনার প্র্যাকটিক্যাল এনার্জিটা আমি দেখলাম, প্র্যাকটিক্যাল ইমোশনাল এনার্জি সেমই আছে। হুইল অফ ফরচুন, 7 অফ পেন্টিকাল, অবশ্যই ফিরে আসবে। হতে পারে এই মাসের লাস্টের দিকে হতে পারে। ফুলের কার্ড, অবশ্যই 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 এখানে কার্মা বন্ধন এখনও ইয়ে হয়নি, শেষ হয়নি, অবশ্যই ফিরে আসবেন হারমেট। ঠিক আছে, আপনাদের মধ্যে কার্মা বন্ধন এখনও ইয়ে আছে, মানে এখনও আছে। তো হঠাৎ করে আসতে পারে, নাহলে ইমোশনাল হয়ে আপনার কাছে আসতে পারে। ঠিক আছে, আপনি নিজের লাইফে নিজের ওয়ার্কগুলো করুন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করুন। আর যারা ব্রেসলেট নিতে চান বা পিরামিড নিতে চান আমার কাছে, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। মুনস্টোন, সানস্টোন যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। লাভের বা ম্যারেজের বা কেরিয়ারের বা কেরিয়ারের যারা প্রবলেম আছেন, দেখুন কেরিয়ারে যাদের গ্রোথ হচ্ছে না, শুধু মানি ম্যাগনেট পড়লে তো হবে না। মানি ম্যাগনেট পড়লে কী হবে, মানি অ্যাট্রাক্ট, কিন্তু আপনার যে স্কিলগুলো, আপনার যে সানের যে প্রভাবটা, সান মানে কি ক্ল্যারিটি, সান মানে কি নেতৃত্ব, সান মানে আপনার বেসিক্যালি গভর্নমেন্ট জবের জন্য যারা দেখছেন, যারা পড়াশোনার জন্য দেখছেন, যারা লাইফে কিছু নেম ফেম বেসিক্যালি পেতে চান, নেম ফেম, দেখুন নেম ফেম এলে গেলে মানি আরামসে চলে আসবে পিছন পিছন। ঠিক আছে, নেম ফেমের উপর কাজ করুন। এখন যদি আপনি মানি 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 করেন, হবে না, মানি ম্যাগনেটও কাজ করবে না। সানস্টোন খুব ভালো, সানস্টোনের সঙ্গে মুনস্টোন পড়েন আরও ভালো, দুটো একদম ব্যালেন্স রাখবে, আপনি যেটা চাইবেন সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে খুব জলদি। ঠিক আছে, মানি ম্যাগনেটও রাখি, বাট মানি ম্যাগনেটে কী হয়, মানি হয় এমন না যে মানি হবে না, হবে ওটাতে। বাট সানস্টোন আর মুনস্টোনে কিন্তু, সানস্টোনে বেসিক্যালি পাওয়ারটা, একটা মাস্কুলিন পাওয়ারটা আপনার মধ্যে যদি লেজি থাকে, আপনি যদি কমফোর্ট জোনে বসে থাকেন, সেই জিনিসগুলো ইনক্রিজ করে, মানে সেই জিনিসগুলো ঠিক করে আর ইনক্রিজ করে আপনার এনার্জিটাকে, আপনাকে বুস্ট করে যে হ্যাঁ এটা কর, এটা কর, এটা কর। মাস্কুলিন এনার্জি যদি আপনি চাইছেন কেরিয়ারে কিছু স্ট্রং স্টেবিলিটি, আপনি মেয়ে ছেলে যেই হন না কেন চাইছেন, তো তো আপনার যদি মানে কোনো যদি আপনার প্ল্যান না থাকে, বা আপনার ফিয়ার থাকে, বা আপনি কমফোর্ট জোনে থাকে, আপনার মধ্যে লেজি প্যান থাকে, বা হবে হবে বাধা থাকে সানের এনার্জির, সান আপনার সমস্ত কিছু বাধা দূরত্ব করে, কিন্তু বাধা মানে যে বাধাগুলো আছে ইয়ে করে, কিন্তু ঠিক করে দেয়। মঙ্গলের বাধা বলছি না এখানে, রাহু কেতুর বাধা, শনির বাধা, এইগুলো ঠিক করে। তো অবশ্যই আপনারা নিতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকুন।